ভূমিকার পরেই প্রথমে আমরা পয়েন্ট দিয়েছি বিদায় অনুষ্ঠানের প্রস্তুতি। খুব সহজ পয়েন্ট। এই পয়েন্ট সম্পর্কে তোমরা হাজারো জিনিস লিখে আসতে পারো। নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটি সুন্দর বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব। রচনাটি একটি স্মরণীয় দিন। বন্ধুরা, মানুষের জীবনে অনেক ঘটনা ঘটে থাকে, তার মধ্যে কিছু ঘটনা স্মরণীয় হয়, যেগুলো খুব আনন্দময় হতে পারে, আবার খুব দুঃখের হতে পারে। তেমনি আজকের আমার এই রচনার বিষয় আমার বিদ্যালয়ের শেষ দিন। এই স্মরণীয় ঘটনাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, বাংলা রচনা বলো, ইংলিশ রাইটিং বলো, যদি নিজেদেরকে লিখতে হয় তাহলে সেই বিষয় সম্পর্কে তোমাদেরকে ধারণা সংগ্রহ করতে হবে, ধারণা সঞ্চয় করতে হবে এবং নিজের ভাষায় সুন্দর করে লিখতে হবে। যদি তোমরা প্রতিনিয়ত নিউজ পেপার পড়ে যাও, বিভিন্ন গল্পের বই, উপন্যাস, কবিতা, বিভিন্ন যদি বই পড়ো, তবেই তোমরা সেই নলেজ সংগ্রহ করতে পারবে, নতুন নতুন ভাষা শিখবে, নতুন নতুন শব্দ শিখবে এবং সেন্টেন্স স্ট্রাকচারও শিখতে পারবে। আর যদি ভাবো মুখস্থ করে আমার দিন চলে যাচ্ছে, ভালোই যাচ্ছে, তাহলে কিন্তু সেটা কিন্তু বাজে জিনিস। সেটা মোটেই বাজে। কেন? কারণ মুখস্থ তুমি কি লিখবে? তুমি তো কারোর লেখাটা মুখস্থ করে লিখছো, আর সেই লেখাটাই যে ইউনিক লেখা তুমি কি জানো? বা সেই লেখাটাই কি একটাই আছে পৃথিবীতে তুমি কি জানো? মোটেই জানো না। সুতরাং তোমাকে নিজেকেই লিখতে হবে। নিজের লেখার অনেক সুবিধা আছে। কনফিডেন্স বাড়বে, দক্ষতা বাড়বে, কনফিডেন্স তো আগে বাড়বে। সুতরাং নিজে লেখার প্র্যাকটিস করো। আমি আজকে এই টপিক সম্পর্কে আলোচনা করছি। এই টপিকটি একটা রচনা। আমি এখানে দেখানোর চেষ্টা করব যে কিভাবে লিখতে পারা যায়, কি কি পয়েন্ট দেওয়া যেতে পারে এবং পয়েন্টের মধ্যে কি কি ব্যাখ্যা বিশ্লেষণ করা যেতে পারে, সেটা আমি দেখানোর চেষ্টা করব। তোমরা ভালো করে বুঝে নেবে, দেখে নেবে কোন পয়েন্টে কিভাবে ব্যাখ্যা করা আছে। সেই মতো তোমরা নিজের ভাষা দিয়ে, শব্দ দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করবে। তবেই কিন্তু তোমার রাইটিং আমার রাইটিং আলাদা হবে, এবং প্রত্যেকটা রাইটিং আলাদা হলে এমনিই তো নাম্বার বেশি আসবে। যদি রাইটিং একই হয় তাহলে নাম্বার গড় আসবে, তখন নাম্বার বেশি পাবে না। তখন বলবে স্যার কেন না নাম্বার দেয়নি, আমি লিখে এসেছি তবু নাম্বার পাইনি। নাম্বার পাবে কি করে? 100টা রাইটিং যদি একই হয় তাহলে সেখানে নাম্বার আসবে? মোটেই আসবে না। সুতরাং নিজেকে লেখা প্র্যাকটিস করো, নিজে লেখা প্র্যাকটিস করো, তবেই তো কাজে লাগবে। তবেই তো বড় হয়ে কোনো কিছু রাইটিং, লেটার, এসে, আর্টিকেল ইত্যাদি লিখতে পারবে, তাই না? সুতরাং অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে আমি কেমনভাবে লিখেছি, আমি ডেমনস্ট্রেশন তোমাদের কেমনভাবে দিয়েছি, তবে তোমরা কিন্তু লিখতে পারবে। অবশ্যই শেষ পর্যন্ত শুনে নেবে, দেখে নেবে। যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে। পারলে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে। আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। শুরু করছি। একটি স্মরণীয় দিন। প্রথম ভূমিকাতে আমি কি বলেছি ভালো করে শুনে নাও তোমরা, তারপর তোমাদের মতো লিখবে। একটি স্মরণীয় দিন টাইটেল দেখো। মানুষের জীবনে কিছু দিন থাকে যা চিরস্মরণীয় হয়ে থাকে। এমন কিছু মুহূর্ত আছে যা কখনোই ভুলে যাওয়া যায় না। সেই দিনগুলো যেমন আনন্দদায়ক তেমনি দুঃখময় হতে পারে। এই দিনগুলো আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকে এবং আমাদের স্মৃতির পাতায় চিরকাল বেঁচে থাকে। তেমনই একটি স্মরণীয় দিন হলো আমার বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠান। আমার বিদ্যালয়ের শেষ দিনটি ছিল আমার জীবনের অন্যতম স্মরণীয় দিন। স্কুলের শেষ দিনে আমরা সবাই অনেক আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। বিদ্যালয়ের শুরু থেকে শেষ পর্যন্ত নানা অভিজ্ঞতা, হাসি, আনন্দ, দুঃখ, বন্ধুত্ব সব কিছুই আমাদের জীবনের এক অমূল্য স্মৃতি হয়েছিল। আমরা সবাই জানতাম যে এই দিনটি আসবে, তবুও যখন সেই দিনটি এসে গেল তখন আমাদের মনে এক অদ্ভুত শূন্যতা অনুভূত হলো। বন্ধুরা, ভূমিকার পরেই প্রথমে আমরা পয়েন্ট দিয়েছি বিদায় অনুষ্ঠানের প্রস্তুতি। খুব সহজ পয়েন্ট। এই পয়েন্ট সম্পর্কে তোমরা হাজারো জিনিস লিখে আসতে পারো। আমি অল্প করে এখানে ডেমনস্ট্রেশন হিসেবে দেখিয়েছি, তোমরা এলাবোরেট ব্যাখ্যা করবে, তাহলেই খুব সুন্দর হয়ে যাবে। দেখো, বিদ্যালয়ের শেষ দিনে আমাদের জন্য একটি বিশেষ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আমরা কয়েক সপ্তাহ ধরে এই অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছিলাম।
শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে অনুষ্ঠানটি স্মরণীয় করে তোলার জন্য অনেক কিছু পরিকল্পনা করেছিল। আমাদের ক্লাসের সবাই মিলে বিদায় সংক্রান্ত একটি নাটক প্রস্তুত করেছিলাম। এছাড়াও আমরা গান, নাচ ও কবিতা আবৃত্তির প্রস্তুতিও নিচ্ছিলাম। আমাদের প্রত্যেকের মনেই এই অনুষ্ঠানের জন্য এক ধরনের উত্তেজনা ছিল, কারণ এটি আমাদের বিদ্যালয় জীবনের শেষ স্মৃতি হয়ে থাকবে। অল্প আলোচনা করেছি, কিন্তু যেটুকু আলোচনা যে সলিড আছে, এর থেকেও তোমরা ভালো আলোচনা করার চেষ্টা করবে, পারবে। মানুষ চাইলেই সব পারে, এমন কিছু কঠিন কিছুই নয়। তারপরেই আলোচনা করেছি সেই দিনটি, মানে সেই বিদায় দিনটি। ওকে, যে দিনটি ছিল আমাদের বিদায় অনুষ্ঠান, সেই দিনটি ছিল বসন্তকাল। প্রকৃতি যেন আমাদের বিদায় উপলক্ষে নিজেকে সাজিয়ে তুলেছিল। চারিদিকে ফুলের সুবাস, পাখির কুজন আর হালকা বাতাস, সব মিলিয়ে পরিবেশটা ছিল মনোরম। সকালে আমরা বিদ্যালয়ে পৌঁছে প্রথমেই আমাদের প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করলাম। তিনি আমাদের সবাইকে আন্তরিকভাবে বিদায় জানালেন এবং আমাদের ভবিষ্যতের জন্য শুভ কামনা করলেন। বিদায় অনুষ্ঠানটি শুরু হয় প্রধান শিক্ষকের বক্তৃতার মাধ্যমে। তিনি আমাদের বিদ্যালয়ের বিভিন্ন অর্জন, আমাদের শিক্ষার্থীদের সাফল্য এবং শিক্ষকদের অবদান সম্পর্কে আলোচনা করেন। এরপর শিক্ষকরা আমাদের বিদ্যালয় জীবনের বিভিন্ন মুহূর্ত সম্পর্কে কথা বলেন, যা আমাদের মনে এক ধরনের আবেগ সৃষ্টি করে। তারা আমাদের পরবর্তী জীবনের জন্য কিছু মূল্যবান পরামর্শ দেন, যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে আসবে। এরপরেই পয়েন্ট আছে বন্ধুদের সঙ্গে শেষ মুহূর্ত। বিদায় অনুষ্ঠান শেষে আমরা সবাই মিলে একটি গ্রুপ ফটো তুলি। আমাদের ক্লাসের বন্ধুরা একে অপরের সঙ্গে শেষবারের মতো দেখা করেছিল, কারণ এরপর হয়তো অনেকের সঙ্গে আর দেখা হবে না। আমরা সবাই মিলে একে অপরকে জড়িয়ে ধরি এবং আমাদের ভালো সময়গুলো স্মরণ করি। অনেকেই কান্না করছিল, কারণ বিদ্যালয়ের বন্ধুদের সঙ্গে কাটানো সেই সময়গুলো আর কখনো ফিরে আসবে না। সেই মুহূর্তে আমি অনুভব করলাম যে বন্ধুত্ব কতটা মূল্যবান। বিদ্যালয়ে আমরা শুধু পড়াশোনাই করিনি, আমরা শিখেছি কিভাবে ভালো বন্ধু হতে হয়, কিভাবে একজন অন্যজনের পাশে থাকতে হয়। সেই বন্ধুত্বের মধুর স্মৃতি আমাদের জীবনে এক অমূল্য ধন হয়ে থাকবে। এরপরে পয়েন্ট, শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা। এই দিনটিতে আমাদের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতার কোনো শেষ ছিল না। তারা শুধু আমাদের পাঠ্য বইয়ের শিক্ষা দেননি, তারা আমাদের জীবনের নানা দিক শিখিয়েছেন। শিক্ষকদের ভালোবাসা, ধৈর্য এবং সহানুভূতির জন্যই আমরা আজ এই পর্যায়ে পৌঁছেছি। তাদের অবদানের কথা মনে করেই আমরা প্রত্যেকেই কৃতজ্ঞতা প্রকাশ করি। আমরা শিক্ষকদের বিদায় জানাতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েছিলাম। তারা আমাদের সঙ্গে ছিল আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, যখন আমরা আমাদের মূল্যবোধ গঠন করছিলাম, যখন আমরা জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি গড়ে তুলছিলাম। শিক্ষকরা আমাদের সেই দিক নির্দেশনা দিয়েছেন যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে আসবে। পরের পয়েন্ট, ভবিষ্যতের পথে। বিদায়ের এই দিনটি একদিকে যেমন দুঃখের ছিল, তেমনি ছিল আনন্দের। আমরা জানতাম যে আমাদের সামনে একটি নতুন যাত্রা অপেক্ষা করছে। এই বিদ্যালয় আমাদের জীবনের একটি অধ্যায়, কিন্তু এরপরেও আমাদের অনেক কিছু অর্জন করার আছে। আমরা জীবনে পরবর্তী ধাপে পা বাড়াচ্ছি, যেখানে আমাদের আরও বেশি দায়িত্বশীল হতে হবে, আরও বেশি সচেতন হতে হবে। সেদিন আমি অনুভব করলাম যে বিদ্যালয়ের জীবন কতটা গুরুত্বপূর্ণ ছিল। এই সময়গুলো আমাদের জীবনের ভিত্তি তৈরি করেছে। বিদ্যালয়ে আমরা শুধু বইয়ের জ্ঞান অর্জন করিনি, আমরা শিখেছি কিভাবে একজন ভালো মানুষ হতে হয়। এই শিক্ষা আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে কাজে আসবে এবং আমরা সবসময় আমাদের বিদ্যালয়ের এই সময়গুলোর কথা মনে রাখব। পরিশেষে উপসংহারে কি বলা আছে, আমার জীবনের সেই বিদায় অনুষ্ঠানটি ছিল এক স্মরণীয় দিন, যা কখনোই ভুলতে পারবো না। বিদ্যালয়ের দিনগুলো ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়। বন্ধুদের সঙ্গে কাটানো সেই মুহূর্তগুলো, শিক্ষকদের কাছ থেকে পাওয়া শিক্ষাগুলো, সব কিছুই আমার স্মৃতির পাতায় চিরকাল বেঁচে থাকবে। সেই দিনটি আমাকে শিখিয়েছে যে জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান এবং আমাদের উচিত সেই মুহূর্তগুলোকে পুরোপুরি উপভোগ করা। মানুষের জীবনে অনেক দিন আসে, অনেক দিন যায়, কিন্তু কিছু দিন চিরকাল আমাদের হৃদয়ে থেকে যায়। আমার সেই বিদায়ের দিনটি ছিল ঠিক তেমনই একটি দিন।
বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, তোমরা আর কোন বিষয়ে ইনফরমেশন চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি সেই বিষয়ে তোমাদেরকে সাহায্য করব। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।